বিরিয়ানির বিষয়ে বাঙালি ভীষণ ইমোশনাল। মানে বিরিয়ানির প্রতি বাঙালির প্রেমটা একটু আলাদা বলা যায়। রাস্তাঘাটে যেখানেই বিরিয়ানির দোকান চোখে পড়ুক না কেন, ভিড় তো চোখে পড়ে। আর বিরিয়ানির আলুটা কতটা নরম, রাইসটা কতটা ঝুরঝুরে, মাংসের সাইজটা কতটা, ডিম আছে কিনা, আলোচনার শেষ নেই। তারই মধ্যে পুজো একেবারে দোরগোড়ায়। বিরিয়ানির বিক্রি বাট্টা যে কয়েক গুণ বেশি হবে তা ভালো মতোই জানা রয়েছে ব্যবসায়ীদের। তবে পুজোর আগে বিরিয়ানি নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা। নামকরা একটি বিরিয়ানির সংস্থার নাম নিয়ে নাকি রমরমিয়ে চলছে ব্যবসা, আর তাতেই এবার দাড়ি পড়ল। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল, আর সেখানেই ওই দোকানের নাম অন্য কেউ ব্যবহার করতে পারবে না বলেই নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। আসলে মামলাকারী ওই বিরিয়ানির সংস্থার অভিযোগ ছিল তাদের নিজস্ব রেজিস্টার্ড লোগো এবং নামের ব্র্যান্ড রয়েছে, কিন্তু সেই নামের আগে ও পরে অন্য শব্দ ব্যবহার করে বেশ কয়েকটি খাদ্য প্রস্তুতকারী সংস্থা তাদের নিজেদের ব্র্যান্ডিং তৈরি করে ফেলেছে। এদিকে এর সঙ্গে মূল প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই, সবটাই ফেক। সেই ব্র্যান্ডের বিরিয়ানি খেয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে দায় কে নেবে? তা প্রতিষ্ঠানের নামেও ক্ষতি করতে পারে। আদালতে এই বিষয়টাই জানান মামলাকারী সংস্থার আইনজীবী। তারা আদালতের কাছে একাধিক প্রতিষ্ঠানকে মামলায় সংযুক্তও করেছিল, যদিও মামলায় সংযুক্ত প্রতিষ্ঠানের আইনজীবীরা এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, নামের আগে ও পরে শব্দ প্রমাণ করে যে আবেদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো যোগ নেই। বিচারপতি কৃষ্ণা রাও সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দিয়েছেন যে ওই প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান শব্দের আগে বা পরে তার দোকানের নাম ব্যবহার করতে পারবেন না। এছাড়াও কোনো খাদ্য সরবরাহকারী সংস্থা প্রকৃত প্রতিষ্ঠান ছাড়া ওই নামে অন্য কোনো দ্বিতীয় প্রতিষ্ঠানের বিরিয়ানি সরবরাহ করতে পারবে না। আইনজ্ঞ মহলের মতে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে ক্রেতা সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়বে বলেই মনে করা হচ্ছে। এই নিয়ে আমার কলিগ মানস নস্করের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা কার্যত শুরুই হয়ে গেছে। গোটা অক্টোবর মাস জুড়েই চলবে এই উৎসব। একাধিক পূজা, দুর্গাপূজা শেষ হতেই লক্ষ্মী পূজা, কালী পূজা, দীপাবলি। আর এই উৎসবে খাওয়া দাওয়া যে থাকবে সেটা তো বলাই বাহুল্য। এই উৎসবের মরশুমে কলকাতা হাইকোর্ট অত্যন্ত বড় একটি মামলায় অত্যন্ত বড় নির্দেশ দিয়েছে। কলকাতার একটি নামী বিরিয়ানি প্রস্তুতকারী সংস্থা তাদের দোকানের নাম ভাঙিয়ে, কার্যত বলা যায় যে তাদের ব্র্যান্ড নেমকে ভাঙিয়ে একাধিক দোকান বা একাধিক লোকজন বা তাদের নাম ভাঙিয়ে ব্যবসা করছে বা তাদের নামের অপপ্রচার করে নিজেদের ব্যবসা চালাচ্ছে বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কলকাতার একটি নামী বিরিয়ানি প্রস্তুতকারী সংস্থা, যাদের কলকাতা এবং তার আশপাশের এলাকা জুড়ে একাধিক আউটলেট রয়েছে। অত্যন্ত জনপ্রিয় এই সংস্থার বক্তব্য, তাদের নামের আগে পরে অন্য নাম জুড়ে দিয়ে বিরিয়ানি প্রস্তুত করে বাজারে বিক্রি করছে অন্য সংস্থা। ফলে কার্যত তাদের যে ব্র্যান্ড ভ্যালিউ, খাবারের গুণমান, যে সমস্ত অন্যান্য ব্যবসায়ীরা এই নাম ভাঙিয়ে ব্যবসা করছে তাদের খাবারের গুণগত মান এবং প্রকৃত যে সংস্থা যাদের নাম ভাঙানো হচ্ছে তাদের খাবারের গুণগত মানের তো কোনো তুলনা হয় না। এই ক্ষেত্রে সাধারণ মানুষ সেই খাবার খেয়ে যদি অসুস্থ হয় বা কিছু হলে সেই দায় বর্তাবে প্রকৃত যে সংস্থা তাদের ওপর। এই দাবি করে এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্যেই কার্যত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সেই সংস্থা।
অন্তত 11টি সংস্থাকে তারা এই মামলায় যুক্ত করেছিল, যারা তাদের নাম ভাঁড়িয়ে বা তাদের ব্র্যান্ড নেমকে, তাদের ব্র্যান্ড নেমের আগে পরে অন্য কিছু যোগ করে তারা রমরমিয়ে বাজারে ব্যবসা করছে। আর এই পুজোর মরশুমে সেটা আরও বেশি করেই দেখা যায় বলে ওই সংস্থার দাবি। যদিও কলকাতা হাইকোর্টে যে 11টি সংস্থাকে তারা মামলায় যুক্ত করেছিল, তাদের বক্তব্য যে নামের আগে পরে অন্য নাম থেকেই বোঝা যায় যে যে সংস্থার কথা বলা হচ্ছে বা যারা দাবি করছে যে তাদের নাম ভাঙানো হচ্ছে, অন্য নামের আগে পরে অন্য নাম দেখেই তো সাধারণ মানুষ বুঝতে পারবে যে এটি ওই সংস্থা নয়। তাহলে এ নিয়ে প্রশ্নের কি আছে? যদিও বিচারপতি কৃষ্ণা রাও তিনি সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দিয়েছেন যে ওই সংস্থার নাম কোনোভাবেই কেউ ব্যবহার করতে পারবে না। আর সেক্ষেত্রে ব্যবহার করলে প্রয়োজনীয় যারা প্রকৃত প্রস্তুতকারী সংস্থা, বিরিয়ানি প্রস্তুতকারী সংস্থা, তারা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে পারে। স্বভাবতই আইনজীবীদের বক্তব্য এই ব্যাপারে ক্রেতা সুরক্ষা নিয়ে যে আইন রয়েছে, ক্রেতা সুরক্ষা আরও বেশি করে এই কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে মানুষ যেমন সচেতন হবে এবং ক্রেতা সুরক্ষার বিষয়টিও সুনিশ্চিত হবে বলে আইনজ্ঞদের বা আইনজীবীদের অভিমত। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে গতকাল ওই নামি ব্র্যান্ডের বিরিয়ানি প্রস্তুতকারী সংস্থা তারা মামলা দায়ের করেছিল এবং তাদের বক্তব্য, তাদের আইনজীবী আদালতে যেটা জানায় যে তাদের নাম মূলত এই উৎসবের সময়ে এমনিতেই তাদের যে আউটলেটগুলো রয়েছে সেখানে প্রচুর বিক্রি, আর এই উৎসবের সময় তাদের বিক্রি আরও অনেক বেশি বেড়ে যায় এবং উৎসবের মরশুমগুলোতেই দেখা যায় যে তাদের নামের আগে পরে অন্য নাম যুক্ত করে রাস্তাঘাটে আউটলেট খুলে বিরিয়ানি বিক্রি করছে বিভিন্ন সাধারণ লোকজন বা বিভিন্ন ব্যবসায়ীরা। ফলে যেটা প্রকৃত যে সংস্থা, তাদের ব্র্যান্ড ভ্যালুর উপরে যেমন প্রভাব পড়ছে, তাদের বিক্রিও এর ফলে প্রভাবিত হয় বলে ওই সংস্থার দাবি। একই সঙ্গে খাদ্য সুরক্ষা বা খাবারের যে গুণগত মান, সেটার উপরেও প্রভাব পড়ে এবং যদি কোনো এই খাবার খাওয়ার পর যদি কোনোভাবে কেউ অসুস্থ হয়ে পড়ে, তার দায়ও বর্তাবে প্রকৃত সংস্থার উপর বলেই কলকাতা হাইকোর্টে তাদের আইনজীবীর দাবি। তারপরেই বিচারপতি কৃষ্ণা রাও এই বক্তব্য শোনার পর নির্দেশ দিয়েছেন কোনোভাবেই ওই জনপ্রিয় ব্র্যান্ড নেম তাদের খাবারের দোকানের আগে বা পরে কোনোভাবেই ব্যবহার করতে পারবে না কেউ। ব্যবহার করলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে পারবে প্রকৃত ওই নামী ব্র্যান্ডের বিরিয়ানি প্রস্তুতকারী সংস্থা। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।